আমি আমি দেখ, আমি আর কাউকে ঠকাই না ঠকাই, আমি কোনোদিন তোকে ঠকাতে পারবো না। আই এম নট দ্যাট মেটেরিয়াল, তাই না? দিদি, তুই তো আমাকে ভরসা করিস, তো বল, আমায় ভরসা করিস না? নে গাড়িতে ওঠ। কি হলো ব্যাপারটা? দিদি কি জিত পিকুর মতো আমাকেও কাটিয়ে দেবে? না না, এখন দিদির সব কথায় সায় দিতে হবে, তোয়াজ করতে হবে। বাবা, এই তোষক তুলেছো কেন? হ্যাঁ, ও বুঝেছি, রোদে দেবে বুঝি, তাই না? হ্যাঁ, কিন্তু চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। দেখো আমি একাই বকে যাচ্ছি। বন্ধু দেখেছো? বন্ধু বন্ধু আমাকে একটু বড় সাহেবের সামনে দাঁড় করাও তো। হ্যাঁ, এই তো বড় সাহেব, বড় সাহেব আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন, ছোট মার ঘরটা লন্ডভন্ড কেন করেছেন? বলুন না আমাকে। কি করে বলি তোমায় নয়ন? তোমার মাথায় অলরেডি এত চিন্তা, এর মধ্যে কি করে জানি যে এই সম্পত্তি যা দেখে রাখার ভার তোমায় বাবা দিয়ে গেছে, সেটা এই কার্তে মরিয়া হয়েছে মা, আমার মা। চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। তুমিও উত্তর দেবে না বলে কাজের অছিলায় বেরিয়ে যাচ্ছ। কি হচ্ছে বলো তো? আমার কাছ থেকে কি লুকাচ্ছ তোমরা? না না, সেসব কিছু নয়। আচ্ছা, তোমার থেকে কি লুকোবো বলো তো? কিছু না বৌদিদি, এই রঙ্গনা বৌদি, চলো আমরা যাই, দাদা ভাই আর বৌদিদিকে একটু একা কথা বলতে তো, চলো। ভাই ভাই, বন্ধু বন্ধু, বড় সাহেব ওরা চলে গেল না? হ্যাঁ। কি হচ্ছে বলুন তো বড় সাহেব? সবাই চলে যাচ্ছে কেন? আপনারা আমার কাছ থেকে কি লুকোচ্ছেন? এমন কি কথা যেটা আমাকে বলা যাবে না বলুন তো? নয়ন, আমার যেমন প্রশ্ন করা বারণ, যদি বলি তোমারও প্রশ্ন করা বারণ। দেখ, আমার প্রিয় খেলা কি বলো তো? ক্যাচ ক্যাচ, কাবাডি কাবাডি কাবাডি। উনি নয়নকে না ডেকেছো না? আমি কাবাডি কাবাডি কাবাডি। ইয়ার কি হচ্ছে? ডাকো এক্ষুনি নয়নকে, না হলে আমি কিন্তু নয়নকে ডাকবে, হ্যাঁ কি না? না হলে কিন্তু আমি আবার যাচ্ছি বন্ধ। ও গড, খেয়ে নিয়ে তো বেরোতে হবে এবার। 8টা বাজে, আর দেরি করা ঠিক হবে না। একবার সমকে সরাতে পারলে আর একটাই পথের কাঁটা পড়ে থাকবে, আর সেটা হলো নয়ন। আপনি কি মজা পেয়েছেন নাকি? এভাবে হাসছেন কেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিসেস বাসু। মাথা খারাপ হয়ে গেছে কাকে বলছেন আপনি? মাথা খারাপের কাজ তো আপনারা করেছেন। মানে আপনারা দলিলে ত্রিনয়নের সই এনেছেন। সই? অফকোর্স এনেছি। দেখুন তার নমুনা। কিচ্ছু করার নেই, আপনারা বসুন, একটু জল টল খান, আমি ভেতর থেকে আসছি। প্রপার্টির কাগজটা অকেজো হয়ে গেল। ওদিকে দীপু আমাকে আজ রাত্রে সময় দিয়েছে, কালকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি করবো আমি এখন? কি করব? কোথায় যাব আমি এখন? কিন্তু কি সেটা? ওই ছেলেটার কোনো ক্ষতি করার মতলব পারছেন না তো? ইচ্ছা আমি তো রাহুর মতো ইয়ে করছে। বন্ধু তুমি কি হয়েছে? কি দেখে কি হয়েছে বন্ধু? বন্ধু বলছে জেসমিন দিদি না কি একটা ফামুস না কি বেশ একটা বলছিল। সেটা কি বন্ধু? ফার্ম হাউসের কথা বলছো না তো? হ্যাঁ,
চেয়ে চেয়ে আমার মুখে ব্যথা হয়ে যায়। তারপর তোমরা দয়া করে আমায় খেতে দাও, তোমাদের দয়ার আমার দরকার নেই, আমি বাইরে গিয়ে খাবো। এই চাউমিন, কি খেতে যাচ্ছ গো? চাউমিন? এই বন্ধু, বুঝতে পারলে? তার মানে চাউমিন ফার্ম হাউসে খেতে যাচ্ছে। আরে না না বন্ধু, সব আমাদেরকে এড়িয়ে যাওয়ার অজুহাত, এগুলো বুঝতে পারছো না? চলো তো বন্ধু, চলো দেখে আসি জেসমিন দিদি এত রাতে কোথায় খেতে যাচ্ছে। চলো চলো। রাস্তায় গিয়ে থাকতে হবে, আমাকে ভিক্ষে করতে হবে, আমি ওই লাইফটা লিড করতে পারবো না। আমি কি আমি ওই লাইফটা লিড দিদি শান্ত হও, শান্ত হও, শান্ত হও, একটু একটু ঠান্ডা মাথায় ভাব। ভাবার কিছু নেই, ভাবার কিছু নেই। আমি আমি দীপুর মাথা থেকে ছাদ কেটে নিতে চেয়েছিলাম, ও আমার মাথা থেকে ছাদ কেটে নিয়েছে। আমি 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 কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। I'm a failure, I'm a failure, I'm a failure, I'm a failure. তোর মাথার উপর থেকে ছাদ সরিয়ে নিতে পারিসনি তো কি হয়েছে? তোর পায়ের তলা থেকে মাটিটা তো কেড়ে নিতে পারিস। সরিয়ে মানে? একেবারে চিরকালের মতো, আর সেটা করতে হবে আজই, এখনই, যাতে ত্রিনয়নী সেটা আগে থেকে দেখে আটকাতে না পারে। Important. কোথায় যাচ্ছিস তুই? পাপা, আমি সব কথা তোমায় জানাতে বাধ্য নই, সরো বলছি। এত সহজে আমি তোকে যেতে দেবো না জেসি। জয়ন্ত মানসিক ভাবে ভেঙে পড়েছে। ডাক্তার বলেছে ওর সঙ্গে বাড়ির লোকেদের অর্থাৎ আমাদের কথা বলতে হবে, সাহস জোগাতে হবে। তুই এখন আমার সঙ্গে হসপিটালে যাবি। আর যদি না যাই? তাহলে তুই জয়ন্তর সঙ্গে যা করেছিস সে সত্যি আমি এদের সবার সামনে বলে দেব। চেষ্টা করেছিস একবার? আমার সন্দেহটাই তাহলে সত্যি, জেসমিন দিদির পাপের ফল ভোগ করছেন জয়ন্ত বাবু। ও গড, নয়নরা তো সব শুনছে। বাবা, বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলে যাচ্ছ সবার সামনে? কেন আমার বিপদ বাড়াচ্ছ? বিপদ আমি বাড়াচ্ছি না, নিজের বিপদ তুই নিজে বাড়িয়েছিস। কিসে মিলাবে? তুমি রেডি তো? বড় সাহেব, ও গড, এবার চিপ তো শুনে ফেললো। বন্ধু, তুমি তো দেখতে পাচ্ছ না, কিন্তু দাদা ভাইয়ের কথায় না চাউমিনের মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। এবার জমবে মজা, দেখো। মাগো, মা বিশালাক্ষী, এখানে তো এই অবস্থা, কিন্তু ওই মানুষটার যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। থানাটার নাম রাইট 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 মোহনপুর থানা যাব। রাইট। অটো, ছেলেটা এখনো এলো না। এরকম একটা অ্যাড দেখলে তোর আসা উচিত ছিল, নাকি একটা চোখেই পড়লো না? এই তুমি একটা কাজ করো তো, ছবিটা একবার দাও তো, আমি মোবাইলে ফটোটা তুলে রাখি। ইয়েস স্যার। সব কন্ট্রোল রুমে পাঠিয়ে দেবো, বুঝলে? এই যে স্যার। ছেলেটাকে লোকেট করা দরকার। হ্যাঁ, দেখি। উপায় নেই, কর্তার ইচ্ছেতেই কর্ম, বুঝলে তো? ছেলেটাকেও লোকেট করা প্রয়োজন।
তুই একটা কাজ করবে তো, ছেলেটা যদি বাই চান্স থানায় আসে তুমি ওকে বসিয়ে রেখে দেবে, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ। আর আমার যদি ফিরতে দেরি হয়, যদি আমার ফিরতে বেশি দেরি হয় তাহলে ফোন নাম্বারটা ঠিকানাটা দেওয়া রইল, এখানে যোগাযোগ করবে, বুঝেছো? আমি বেরোচ্ছি। তো অস্বীকার করতে চাইছি, তুমি সেটা বুঝতে পারছো না? বাবা তুমি এসো এখন প্লিজ। দাঁড়ান আঙ্কেল, আপনি যাবেন না। আপনি প্লিজ বলুন, কোনো ছেলের সাথে কি ওর কোনো সম্পর্ক ছিল যার দায় ও আমার ঘাড়ে চাপাতে চাইছে? আঙ্কেল প্লিজ আপনি চুপ করে থাকবেন, আপনি প্লিজ বলুন। আপনি নিজের মুখেই বলেছেন যে এতদিন ওর সমস্ত অন্যায়কে আপনি প্রশ্রয় দিয়েছেন। আপনি প্লিজ বলুন আমাকে, ভুল করেছেন আপনি তো সেটা বুঝতে পারছেন, তাহলে আজ এই ভুল শোধরানোর যখন সময়টা এসেছে আপনি সেটা ভুলটা শোধরাচ্ছেন না কেন? ওটা আমায় পৌঁছে দেবে, আর রাত 10টা 15 মানে কিন্তু রাত 10টা 15 লেট যেন না হয়। ওই ছেলেটাকে ওখানে ডেকে যদি অন্য কাউকে দিয়ে মারার ষড়যন্ত্র করে থাকে জেসমিন দিদি, উনি না গেলেও তো কাজ হয়ে যাবে। না না, ওনাকে বেরোতেই হবে এখান থেকে, না হলে আমি যে ওনার পিছু নিতে পারবো না, ছেলেটা অবধি পৌঁছতেই পারবো না আমি। তুমি আমার পাপাকে কেন প্রেশার দিচ্ছ দীপ্ত? আমার গর্ভে, হ্যাঁ জেসমিন দিদির গর্ভে তো বড় সাহেবের সন্তান। বড় সাহেব জেসমিন দিদিকে যেতে দিন, আপনি যেতে দিন। আমি কিন্তু সহ্য করেছি, আর নয়। আঙ্কেল আমি বলছি আপনি যাবেন না। আপনি প্লিজ বলুন ছেলেটার নামটা, প্লিজ বলুন আপনি। বাবার যে অবস্থা দেখছি, সোমকের নামটা না বলে দেয়। কি হলো প্লিজ বলুন। আমি আঙ্কেল আপনি প্লিজ বলুন, প্লিজ চুপ করে থাকবেন না, প্লিজ বলুন আপনি। আমি তুমি যাবে এখন এখান থেকে, যাও বেরো বলছি। আরে তাই তো, বড়বাবু তো আপনাকে হন্যে হয়ে খুঁজছেন, একটু আগে এলেই তো। না না, কিন্তু কিন্তু কেন, মানে উনি আমাকে খুঁজছেন কেন? জেসমিনের সন্তানের হারিয়ে যাওয়া বাবার অ্যাড বেরোলো, তারপর পুলিশ আমাকে খুঁজছে। আমার স্কেচ করানো হয়েছে। এর মধ্যে কোনো গন্ডগোল নেই তো? আপনাদের নিশ্চয়ই কথা ভুল হচ্ছে, আমি আসি। আরে আপনাকে তো ওই মহিলা খুঁজছে। তাছাড়া স্যারের হেল্প নিয়ে উনি আপনার ছবিও আঁকিয়েছেন। স্যারকে ফোন করো। কোন তাড়াতাড়ি ফোন করো। কোন জেসমিন ভয় পাচ্ছে, ওর বাবা মুখ খুললে বিপদ, কারণ ওর অনেক গোপন তথ্য তো ফাঁস হয়ে যাবে। আর তুমি কি না ওনাকে তাড়াতাড়ি মরিয়ে উঠছো? কেন তুমি বাঁচাতে চাইছো? কেন? এটা তোমার কি স্বার্থ নয়ন? সত্যি তো, নয়ন কেন আমাকে বাইরে পাঠানোর জন্য এত মরিয়া হয়ে উঠেছে? তাহলে কি নয়ন কোনো প্ল্যান করছে? কিন্তু কেন? এমনিতে এরা আমাকে ছাড়বে না, এই সুযোগেই আমাকে বেরিয়ে পড়তে হবে, নাহলে তো আমি জানতে পারবো না কৃপা ভিলার লোকেরা আমাকে খুঁজছে কেন। আই জাস্ট হ্যাভ টু নো, আই হ্যাভ টু নো। আমাকে জানতেই হবে কি চলছে আমাকে নিয়ে। আরে ছেলেটা গেল কোথায়? ফোনটা আমিও দেখেছি সোমক, কিন্তু এটা আমি নই, এটা অন্য কোনো জেসমিন মিত্র। কিন্তু
কিন্তু আমি বুঝতে পারছি না থানায় আমার ছবি কি করছে। কেন কেন আমাকে খোঁজাখুঁজি হচ্ছে? কে থাকেন ওই ঠিকানায় আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। ওখানে না গেলে তো আমি রহস্যের সমাধান করতে পারবো না। আমাকে আমাকে পৌঁছতেই হবে ওই ঠিকানায়। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলুন দাদা। আলোটা নিভে গেল, জেসমিন দিদি বাড়ির ভেতর ঢুকে গেল। এই ঘটনা দুটো তো পরপর হলো, তাহলে এটা কি কাকতালীয়? বন্ধু, আমার মন বলছে যে জেসমিন দিদি আলোটা নিভিয়েছেন যাতে পালাতে পারে। আরে বাস, জামিন পালিয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের তো ওর পেছনে পালানো উচিত। তাহলে সুমকের কাছে পৌঁছতেই হবে। আজ কোনোভাবেই ওকে ছাড়া যাবে না। আলো নিবলু কি করে? কে আছে? জেনারেটর চালা, কুইক! সিকিউরিটি, সিকিউরিটি, মিটার ঘর দিকে এসো, কুইক! ও গড, আলোচনা রাখি যেন আমি বেরিয়ে যেতে পারি। দাদা দাদা শুনুন না, একটা অ্যাড্রেস জানার ছিল। কৃপা ভিলা 21/B আশুতোষ পার্ক রোড। আপনি কি বলতে পারেন এই ঠিকানাটা কোথায়, এদিকে কোথায় হতে পারে? ওদিকে হবে? থ্যাংক ইউ দাদা। দাদা চলুন। না হলে তো আমি জানতেও পারবো না কি চলছে আমার পেছনে। আচ্ছা, আমি কি জ্যাসমিনকে একটু বেশি সন্দেহ করছি? আমার কি এখন জ্যাসমিনের ফার্ম হাউসে যাওয়া উচিত নয়? দাদা গাড়ি ঘুরিয়ে দিন দাদা। জায়গা নামবেন না? না, এখানে নামবো না, অন্য জায়গায় যাবো। ঘোরান, গাড়ি ঘোরান, চলুন তাড়াতাড়ি, চলুন। নিজের ব্যাপারে যথেষ্ট ভালো করে গুছিয়ে রাখতে পারে, ওর কিচ্ছু হয়নি। আমার তো মনে হচ্ছে এই আলো নেভানোর পেছনে ওর হাত রয়েছে। সব ব্যাপারে জেসমিনকে দায়ী করা বন্ধ করো প্লিজ। আচ্ছা, ও কেন আলো নেভাতে যাবে? কারণ কারেন্টের মিটারটা ডাউন ছিল। ওটা কি ডাউন করতে যাবে? দেখুন, আমি না আপনার মেয়েকে এতটুকু বিশ্বাস করি না। আমার নয়নের কোনো ক্ষতি করে দেয়নি তো? না, নয়নকে আমার যে করে বাঁচাতে হবে না। নয়ন, কোথায় তুমি? নয়ন, কোথাও যাবি না তোরা। অন্য কাউকে খুঁজতে আমি তোদের কোথাও যেতে দেবো না। মানে পিকো বৌদিদি মিসিং, জেসমিন, ওই জেসমিন। I don't care about your বৌদিদি and জেসমিন। আমার মাথা ব্যথা শুধু মা আর মামুকে নিয়ে। দাদাভাই মা আর মামুকে বেরিয়ে যাওয়ার কথা বলার পর থেকে ওদের কোনো খোঁজ নেই। বল, তোদের কারো কোনো মাথা ব্যথা আছে? শোন, মা আর মামাজি দাদাভাই থেকে যে শাস্তিটা পেয়েছে সেটা তাদের পাপের ফল। আর তুই মা আর মামাজিকে যতটা সিম্পল ভাবছিস তার কিন্তু ততটা সিম্পল নয়। সুতরাং তারা কোনো ভুলভাল স্টেপ নেবে না, কারণ ওদের মধ্যে না আছে কোনো রিয়েলাইজেশন, না অনুশোচনা, না অনুতাপ, কিচ্ছু নেই। এগুলো তোর কোথায় ছিল? যখন সম্পত্তির লোভে তোর মা অন্যায় করেছে, জালিয়াতি করেছে, এখন গলা তুলছিস? তার কারণ তোর মা শাস্তি পাবে বলে। এইসবের জন্য অনেকটা দেরি হয়ে গেল। আমি যে করে নয়নকে খুঁজে বার করতে হবে, যে করে হোক। ছোট বৌমা যা বলে গেল দাদু ভাই, সেটা শুনে তো আমার বড্ড ভয় করছে। ভালো নয়
ফিরে আসবে তো? চিন্তা তো আমারও হচ্ছে মা, কিন্তু আমাদের ক্ষমতা কতটুকু? প্রার্থনা করা ছাড়া আমরা কি বা করতে পারি বলুন? চলুন না মা, একবার দিদিভাইয়ের ঘরে যাই, দিদিভাইকে গিয়ে বলি সে যেন তার ছেলে আর ছেলের বউকে রক্ষা করে। আসুন আসুন প্লিজ চলুন প্লিজ। চাউমিন! এই বন্ধু, আমি দেখলাম চাউমিনকে ও ট্যাক্সি ধরে চলে গেল মনে হচ্ছে। কি বলছো গো বন্ধু? হ্যাঁ। তাহলে তো আমাদেরকে এক্ষুনি ট্যাক্সি ধরে চলে যেতে হবে। চলো 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 তাড়াতাড়ি এসো, পালাগো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই চাউমিনটা কত দূর চলে গেল? এ বাবা! বন্ধু বন্ধু তুমি তাড়াতাড়ি একটা ট্যাক্সি ধরো, এক্ষুনি তাড়াতাড়ি। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি! এই 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 রোকে 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 রোকে! দাদা চলুন না, আমি এখন একদম চাঙ্গা। হ্যাঁ, তুমি এর মধ্যে চাঙ্গা হয়ে গেলে বন্ধু? ইয়েস, এই ট্যাক্সির ফুরফুরে বাতাসে আমার মন মেজাজ চাঙ্গা হয়ে গেছে। সত্যি দাদা, আজকে আপনি আমার জীবনটা যেভাবে বাঁচিয়ে দিলেন না, আপনাকে কি বলবো। আপনাকে 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 দাঁড়া 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 দাদা, এই নিন লজেন্স খান। সত্যি আপনি আমার আজকে প্রাণে বাঁচিয়ে দিলেন। শুনুন না, লজেন্সটা খান আর একটু তেড়ে চালান দেখি। সামনে না একটা ট্যাক্সি গেছে, ওটার পেছনে ধাওয়া করুন, তাড়াতাড়ি জলদি চালান, সময় নেই। দাদু ভাই ছবিটা ওইভাবে পড়লো কি করে? কি সর্বনাশ! হাওয়া নেই, বাতাস নেই, কোনো ঝড় ঝঞ্ঝা নেই, দীপু ছবিটা এভাবে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কিসের আভাস বলো দিদি ভাই? আমার যে বড্ড ভয় করছে। কিসের ইঙ্গিত দিলে তুমি? কিসের ইঙ্গিত? প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। তুমি না এলে যে এই অঘটন আর কেউ আটকাতে পারবে না, বুঝতে পেরেছো? আমি 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 আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, না না, আমি নয়নে কোনো ক্ষতি তো দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। আমি নয়নে কোনো ক্ষতি তো দেবো না। আমি কি করলে দিদি? কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি বারবার? নেমে গেল। না 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 মা, না, দীপুর কিচ্ছু হবে না, দীপুর কিচ্ছু হতে দেবো না আমরা। ওকে একটা ফোন করা দরকার, এক্ষুনি এক্ষুনি। দীপুকে ফোনে পাওয়া যাচ্ছে না মা। জানি না কি বিপদ নেমে আসতে চলেছে। ভগবান! সে কি, গাড়ি না চললে তো জেসমিন দিদি আমাদের নাগালের বাইরে চলে যাবে গো। সেটাই তো। হ্যাঁ, চাউমিনের ট্যাক্সি তো অনেকটা আগে বেরিয়ে গেছে, তাহলে ওকে আমরা কি করে ফলো করব? এবার তো আমরা হারিয়ে ফেলবো ওকে। না 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 না, হারিয়ে ফেললে চলবে না। মা গো, মা বিশালাক্ষী, আমাকে পথ দেখাও। আজকে যে আমাদেরকে জেসমিন দিদির বাচ্চার বাবার খোঁজ করে তাকে বাঁচাতেই হবে। বড় সাহেবের গায়ে লাগা অপমানের কাদা আমাকে মোছাতেই হবে, যে করেই হোক। দীপ্ত খুব ভয় পেয়ে গেছে রে দিদি, পারলে কেঁদেই ফেলছিল। এবার কাজ হবেই। আমাদের
আমাদের আন্ডার কনস্ট্রাকশন শপিং মলের বিল্ডিংটা যাওয়ার সময় হয়ে এসেছে ভিকি। এতদিনের চলতে থাকা খেলাটা এবার আমি শেষ করব। কোথায় দীপ্ত জানে? না পুলিশ বাবু, আপনি ছাড়া কাউকে জানাইনি আসলে। আপনি দয়া করে আসুন না তাড়াতাড়ি। ঠিকই। আচ্ছা ঠিক আছে আমি আসছি। এই তুই একটা কাজ করতো মা, তুই রঙ্গনাকে ফোনটা দে। হ্যাঁ 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 বন্ধু 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 পুলিশ বাবু তোমার সাথে কথা বলবেন, ধরো। হ্যাঁ হ্যাঁ তরুণ বাবু বলুন। রঙ্গনা, জেসমিনকে ফলো করে তোমরা কোথায় যাচ্ছ? মানে জায়গাটা কোথায়? হ্যাঁ আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমরা না এই এইচপি পাল রোড ধরে এগোচ্ছি। শুনুন না, আপনি তাড়াতাড়ি আসুন। আমরা যদি আগে পৌঁছে যাই তাহলে আপনাকে জানাবো এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি কোথায় যাচ্ছ তোমরা এগো, আমি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। আবার কে ফোন? দীপ্ত? হ্যালো হ্যালো তরুণবাবু, শুনুন, নয়নে খুব বড় বিপদ। ও তুমি জানো? হ্যাঁ আমি তো ওখানেই যাচ্ছি। আপনি যাচ্ছেন? থ্যাংক গড, আমি যাচ্ছি। আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। হ্যাঁ আমার আপনার সাহায্য লাগবে, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমি আসছি। সমক, সমক, কতদিন পর। এসো এসো ভেতরে এসো। তোমার দিব্যি সমক, বলো না কি সত্যি জানতে চাও? তুমি কি সত্যি মা হচ্ছ? মানে সিরিয়াসলি আমি বাবা হতে চলেছি? জাসমিন, সত্যি কি আমাদের সন্তান আসছে? বলো না জাসমিন। জাসমিন, জাসমিন, জাসমিন কি করছো? জাসমিন, 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 জাসমিন। তুমি ভুল খেলেছো সুমক, বেশি সাহস দেখাতে গিয়েছিলে না? সব জায়গায় কারা সাহস দেখায় জানো? পোকারা। দীপু তো ফেরেনি এখনো। ফেরেনি? না। আর নয়নের খোঁজ পেলি তুই? না কাকিমা, আমি তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও খোঁজ পেলাম না। কি বলছিস? আমি তো ভেবেছি দাদাভাই বোধহয় বৌদিদিকে নিয়ে চলে এসছে। আমি তো দাদাভাই ও গেল কোথায়? আমার তো খুব চিন্তা হচ্ছে, গেল কোথায় বলতো ছেলে মেয়ে দুটো? এখনো ফিরলো না গেল। চিন্তা হচ্ছে তো? বেশ হয়েছে। মানে আবার কি? এবার তোমরা বুঝবে নিজেদের লোক দূরে চলে গেলে কেমন লাগে। তুই এসব কথা বলছিস কেন? আমি একদম ঠিক কথা বলছি জিৎ, একদম ঠিক কথা। ঠিক বলছিস? ও তার মানে মা আর মামাজি তোর কাছে সব? এই বাড়ির এই পরিবারের কেউ কিচ্ছু না তোর কাছে, তাই না? না, আর কেউ আমার কাছে কিচ্ছু নয়। আমার মাই আমার কাছে সব। আমার মা শুধু আমার কাছে ফিরে আসুক, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না,
কিচ্ছু না। দাদা আস্তে, গাড়িটা দাঁড় করান না এখানে, আস্তে 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 দাঁড়ান। বন্ধু নামো নামো। শুনুন না, আপনি ট্যাক্সিটা একটু দাঁড় করান, আমরা এক্ষুনি আসছি। না না, আসছি বললে হবে না, আমার ভাড়াটা দিয়ে যান। ভাইটি আমার দাদা, আমার এরকম করবেন না, আমরা এক্ষুনি যাবো। আসো প্লিজ, একটু দাঁড়ান। না না, আরে তো 10টা বেজে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, এখন দাঁড়ানো যাবে না। আপনি ভাড়াটা দিয়ে যান তো। এরকম করছেন কারণ বাড়িতে আমরাও ফিরবো, একটু দাঁড়ান না। দিদি আমি বললাম তো আমি পারবো না, আপনি ভাড়াটা দিয়ে যান, তারপর যেখানে খুশি যান, আমার ভাড়াটা মিটিয়ে দিন তো। উপকারের বেলা কেউ নেই, যত সব ভালো লাগে না আমার। জাসমিন, হোয়াটস রং উইথ ইউ? এভাবে আটকালে কেন? দরজা খোলো। জাসমিন, কি করছো তুমি ওখানে? জাসমিন, চিৎকার করে নাও সোমক। জাসমিন, যত ইচ্ছে চিৎকার করে নাও, এরপর তো শুধুই পারবে না। পরে নয়ন, 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 নয়ন। দিদি, পাখি এসে গেছে। নাও সেট দ্য ট্র্যাপ। পাতটা ঠিক করে পাত, কোনো ভুল চুক যেন না হয়। জাসমিন দরজা খোলো। জাসমিন, দরজাটা খোলো। জাসমিন, বন্ধু দাঁড়াও। এই চাউমিন বেরিয়ে গেল না ট্যাক্সি করে? বাঁচাও, বাঁচাও। চিৎকারটা তো ঘরের ভিতর থেকে আসছে, ছেলেটা ঘরে বন্ধ নেই তো, কি করি তাহলে? বন্ধু, বন্ধু যেদিক থেকে আওয়াজ আসছে আমাকে সেখানে নিয়ে চলো তো। চলো চলো। বন্ধু তুমি মানে, এক সেকেন্ড, তরুণবাবু ফোন করছে, আমি ওনাকে বলি এক্স্যাক্টলি আমরা কোথায় আছি। আর বন্ধু তুমি চেষ্টা করো দাদাটাকে খুলতে, প্লিজ, এক্ষুনি আসছি আমি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তরুণবাবু শুনুন না, হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে গেছি, আপনি তাড়াতাড়ি আসুন না, বেশি সময় নেই। বাজার কেউ আছেন? বাজান, বাজান। মা গো, মা বিশালাক্ষী, তালাটা যেন খুলে যায় মা। নয়ন, Game over.
দেখলি তো, সুযোগের সদ্ব্যবহার করলে ঠিক কাজ হয়। যে তোর মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবে বলেছিল, সেই ছাদ থেকে নিচে পড়ল। পোয়েটিক জাস্টিস। এবার আর নয়ন ভাগ্নেকে বাঁচাতে পারল না। রেস্ট ইন পিস ভাগ্নে, রেস্ট ইন পিস। সোমক, কিন্তু সোমক কেন ফোন করবে? হাউ ইজ ইট পসিবল? সাপটা তো এতক্ষণে ওকে নির্ঘাত কামড়েছে, তারপরেও ফোন করার মতন অবস্থায় আছে ও? এত বিষাক্ত সাপ এখনো মরেনি সোমক? ও গড, কি হচ্ছেটা কি এটা আমার সাথে? নাকি ওর ফোন থেকে অন্য কেউ ফোন করছে? হ্যালো, কি ভেবেছিলে আমি মরে গেছি? দীপুর ব্যাপারে আমরা কিছু জানি না, ওকে মাথায় থাকবে। অফকোর্স, এটা আমার একটা বলার কথা হলো দিদি। আচ্ছা, তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস? দিদি, তুই যে প্ল্যানটা করেছিলি না, তার কোনো জবাব নেই। আমার শুধু বাড়ি ফিরে গিয়ে নয়নের মুখটা একবার দেখতে ইচ্ছে করছে। খবরটা দেখার পর নয়নের কি অবস্থা হবে সেটাই ভাবছি। নয়ন মা, নয়ন। ও গড, কি করবো আমি এখন? কিছুই তো বুঝতে পারছি না। নয়নকে আটকাবো কি করে? আরে কি করছেনটা কি? তাড়াতাড়ি চলুন না, একটু এরকম ডিকি ডিকি করে কেন চালাচ্ছেন? প্লিজ তাড়াতাড়ি নিয়ে চলুন আমায়। দাদা, যেখান থেকে এলাম সেখানে নিয়ে চলুন প্লিজ। নয়ন সব বলে দিলে তো আমি শেষ। দাদা, সামনের গাড়িটাকে ফলো করো, কুইক। ম্যাডাম, ম্যাডাম, ওটা তো পুলিশের গাড়ি। বন্ধু, তোমার কিচ্ছু হবে না, দেখো তোমার কিচ্ছু হবে না। দীপ্ত যে তখন বলল যে ও এখানে আসছে, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল, দীপ্ত তো এখনো এলো না। ওহ, এদিকে নয়নের এই বিপদ। না, দীপ্তকে এক্ষুনি একটা খবর দেওয়া দরকার। দাঁড়া দাঁড়া, কোথাও একটা ফোনের আওয়াজ হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু এই সময়ে তো কেউ থাকে না এখানে। ঠিক বলেছিস, কেউ ফোন টোন ফেলে যায়নি তো? হতে পারে, চল না ভাই গিয়ে দেখি। চো 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 চো। এই দেখ দেখ, দেহে প্রাণ নেই মনে হয়। আরে তাই তো মনে হচ্ছে রে, এ তো মারা গেছে রে। হ্যাঁ ঠিক বলেছিস। ইস, চ চ, আমরা এখান থেকে পালাই। এখানে থাকলে কিন্তু আমরা ফেসে যাবো ভাই। আরে পালাবে কি রে? যদি দেহে প্রাণটা থাকে, চল না একে হাসপাতালে নিয়ে যাই। চল চল চল।
রঙ্গনা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। কি বলছিস কি তুই? সাপে কেটেছে? কেমন আছে ও? কি অবস্থা ওর বল? জানি না কাকিমণি, তবে খুব একটা ভালো নেই মনে হচ্ছে। আপনার এই পেশেন্টের বাড়ির লোক তো? বাড়ির লোককে কি করে খবর দেবো স্যার? আমরা তো জানি না উনি কে, কোথায় থাকেন। তাহলে তো পুলিশে খবর দিতে হবে। আসুন আসুন আমার সাথে। ডাক্তারবাবু, আমি একবার আমার মেয়েকে হারিয়েছি, নয়ন আমার আর এক মেয়ে, ওকে আমি হারাতে পারবো না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনি প্লিজ বাঁচান না আমাকে, প্লিজ। আপনি এত ভেঙে পড়বেন না, দেখা যাক না, বিষটা তো বেরিয়েছে। ঈশ্বরকে ডাকুন, উনি হয়তো ভালো হয়ে যাবে। ঢুকতে দেবেন না? হ্যাঁ। ও গড, এবার জিতটাও চলে এলো। প্ল্যান তো করে ফেললাম, কিন্তু বাড়ির লোকজন তো বেড়েই চলেছে হসপিটালে। এদের মধ্যে থেকে নয়নের কাছাকাছি যাওয়াটাই ডিফিকাল্ট হয়ে যাবে। কি করি এখন? এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। যদি দীপ্ত বাড়ি এসে থাকে, ওকে ওকে ওখানে গিয়ে সবটা বুঝিয়ে বলো। এটা কিন্তু ঠিক কথা। বাই চান্স দাদা ভাই যদি ফিরে আসে, ওকে তো সবকিছু জানানো উচিত, তাই না? চলো। আসি ডাক্তারবাবু, প্লিজ বৌদিদির খেয়াল রাখবেন। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সারাক্ষণ পেশেন্টদের নিয়ে কেয়ারফুল থাকি। চলো না রঙ্গনা বৌদি, চলো। মা, মা তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না মা। তুই বুঝতে পারছিস না পিকু? আমি 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 যদি না যাই তাহলে তাহলে দীপু যে বাড়ি ফিরবে না। দীপুকে যে বাড়িতে বেশি করে দরকার রে, দেখতে পাচ্ছিস না? দীপু এ বাড়িতে নেই বলে তোর ঠাম্মি আর তোর কাকিমণি কত কষ্ট পাচ্ছে। না না, আমায় আর আটকাসনি পিকু, প্লিজ আমায় আর আটকাসনি, আমায় যেতে দে তোরা, প্লিজ আমায় যেতে দে। তুমি কি বোকার মতো কথা বলছো, একটু বলবে? মা তুমি দেখছো তো এই বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মা আমার খুব ভয় করছে, তুমি যদি বাড়ির বাইরে যাও, তোমার যদি না মা, মা আমি, তুমি বাইরে যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না মা। হ্যালো, আচ্ছা তার মানে পুলিশ বডি পেয়ে গেছে? না বাবা, আমার এসবের মধ্যে জড়িয়ে কোনো কাজ নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যালো হ্যালো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কলটা ড্রপ করছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, পুলিশ দীপ্তর বডি পেয়ে গেছে মনে হচ্ছে। থানা থেকে ফোন করেছিল, আমি কোনো ঝামেলার মধ্যে না পড়ে ফোনটা কেটে সুইচ অফ করে দিচ্ছি। যত খুশি ফোন করুক, পুলিশ আমাদের টিকিও আর পাবে না। মা, মা তুমি কি ভাবছো বলো? আমি আর মামু তোমাকে এত করে বোঝাচ্ছি, তারপরে তুমি
সব ওষুধ নিয়ে নিলাম। সব পেয়েছো? হ্যাঁ, রাত্রে তো এখানে থাকতে দেবে না, নয়তো এখনই দিয়ে দিতাম। এনিওয়ে আমি কাল সকালবেলা ফার্স্ট থিং এগুলো দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, রাতে যদি কোনো দরকার হয় কিন্তু ফোন করো আমাকে, আমি চলে আসবো সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছো তো? আপনি কালকে আসবেন তো? শিওর, আসবো না? কি বলছো তুমি? আচ্ছা তোমরা তো যাবে, চলো আমার সঙ্গে, চলো 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 চলো। রাতে কেউ থাকছে না। অবস্থা খুব খারাপ স্যার। আগে কনভালশন কমানোর চেষ্টা করুন, তারপর যা করা করছি। ছড়াচ্ছ তো। ওফো, নার্সটাকে এখনই আসতে হলো। ধরা পড়ে গেলে তো সর্বনাশ। তাড়াতাড়ি করো, আগুন লেগে গেছে হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেই জন্যই তাড়াতাড়ি এলাম। হ্যাঁ, থ্যাঙ্ক গড, খুব বাঁচান বেঁচে গেছি। ফাস্ট ফাস্ট ফাস্ট। স্যার মনে হচ্ছে আর আশা নেই। কেউ কিছু বোঝার আগেই ওকে গাড়িতে তুলে পাঠিয়ে দাও শহরের বাইরে। এমনিতেই চোখে দেখতে পায় না, তারপর ওকে যদি বাইরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আর ফিরতে পারবে না। কি পুলিশের গাড়ি? পুলিশ তো সাপ ছিল, আর কালকে সকালবেলা কিছু টেস্ট না হওয়া পর্যন্ত ইন্টারনালি কোনো ড্যামেজ হয়েছে কিনা বলা যাচ্ছে না। ঠাকুর, মেয়েটার সঙ্গে কি করলে তুমি ঠাকুর? যে সকলকে বাঁচায় তাকে এরকম বিপদে ফেললে। আমি প্লিজ, তুমি এরকম করো না। বন্ধুর কিচ্ছু হবে না, দেখো ঠিক হয়ে যাবে, সত্যি বলছি। কাকিমণি, দাদাভাই ফেরেনি এখনো? এখনো ফেরেনি দীপু। কিচ্ছু বুঝতে পারছি না, এত দেরি কেন হচ্ছে দাদাভাইয়ের? বৌদিদি কেউ কোথায় খুঁজতে গেল? ফোনেই বা পাওয়া যাচ্ছে না কেন? ফোনটা আনলক করা গেছে। কল লিস্ট থেকে নাম্বার পেয়ে একজনকে ফোন করেছিলাম, কিন্তু তিনি শুনতে পেলেন না। তারপর থেকেই ওনার ফোন বন্ধ। দেখি আর কোনো নাম্বার পাওয়া যায় কিনা। আরো একটা নাম্বার পাচ্ছি যেখানে ফ্রিকোয়েন্ট ফোন হয়েছে। নাম জিৎ, রিলেটিভ বা বন্ধু হতে পারে। চুপ করো, একদম চুপ করবে তুমি। ছেড়ে চলে যাবে কেন? কেন বললে এই কথাটা? কেন বললে বলো? এই রে, কথাটা এভাবে বলে ফেলে বোকামো করলাম মনে হচ্ছে। না না, আমি ওভাবে বলতে চাইনি প্রতিমা। আসলে সংযুক্তা, নয়নের এই অবস্থা, এখন দাদু ভাই ব্যাপারে কোনো কথা তুমি বলবে না। দাদু ভাইয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা,
মা আমার মনে হয় প্রতিমা ঠিকই বলছে, যদি তা নাই হবে তাহলে জেসমিন এখানে নেই কেন? এক্স্যাক্টলি। বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আমি তো ভাবতেই পারিনি যে শি ইজ সো অ্যাগ্রেসিভ। মানে ওর ওই মিষ্টি মুখের আড়ালে যে এতটা হিংস্রতা লুকিয়ে আছে সে তো ভাবাই যায় না, তাই না? সেটাই তো, সেটাই তো। বেশ বেশ, আজকে জেসমিন আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। এইভাবে আমাদের পরিবারটাকে শেষ করে দিল। তাই না ঠাকুর, কিচ্ছু না। ঠাম্মি প্লিজ তুমি এরকম করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। আমি এখনই হসপিটালে যাই, আমি চললাম। আর ফাইনালি পিকু, তুই কি যাবি? আমিও যাব। দিদি, দিদি ঠাকুরকে ডাক, আমি যেন একটা সুখবর নিয়ে ফিরতে পারি। চল চল চল, দাঁড়িয়ে থাকিস না, চল। কিন্তু জেসমিন তোমার বাড়ি চেনে। একবার যখন মারার অ্যাটেম্প্ট নিয়েছিল, কে বলতে পারে আবার বাড়ি এসে মারার চেষ্টা করবে না? না, আমাকে পালাতে হবে, এক্ষুনি কোথাও একটা পালাতে হবে। আই ডোন্ট ট্রাস্ট জেসমিন। সোমক, কি তুমি? না, সোমক, শেষকালে তুমি মিষ্টির বাক্স দেখে ভয় পেলে? তাড়াতাড়ি নিয়ে আয়। ওই দেখ, খাটে একটা নৌকা বাঁধা আছে, মেয়েটাকে ওখানে লুকিয়ে রাখ। তারপর আমরা গাড়িটা নিয়ে দেখে আসি আশেপাশে কোনো রাস্তা দিয়ে মেয়েটাকে নিয়ে পালানো যায় কিনা। ঠিক আছে, চল চল চল। এবার বিশ্বাস হলো তো? বিষ নেই সোমক, তোমাকে মারার কোনো প্ল্যান নেই আমার। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আমাকে ঘরে বন্ধ করে সাপ ঢুকিয়ে দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি মারতে চাইনি সোমক। কেন মারবো তোমায় বলো তো? আমি তো তোমায় ভালোবাসি। আমি মারতে চেয়েছিলাম তাকে যে তোমায় বাঁচিয়েছে। মানে? হ্যাঁ সোমক, সে যে ভবিষ্যৎ দেখতে পায় সেটা কি তুমি বুঝতে পেরেছো? আর বিপদ আগাম দেখতে পেয়ে তোমাকে বাঁচাতে আসতোই, আর সাপে ওকে ছোবল মারতো। আর হয়েছেও তাই, ও তো এখন মরো মরো অবস্থায়। কি? উনি উনি সাপে ছোবল খেয়েছেন? ইয়েস, আমার কাজ না অনেকটাই সহজ হয়ে গেছে। এবার যদি তুমি বেগরবাই না করো তাহলে আমি যা চাই তাই হবে। তুমি সব কি বলছো? সোমক, আমার সাথে হাত মেলাবে? তাহলে জিত্ত বাসুর বাড়ির সম্পত্তি সব আমার
আর তোমার হবে। আর সেখানে আমরা আমাদের সন্তানকে নিয়ে আয়েশ করে থাকবো। মেলাবে নাকি হাত? আরে নৌকাটা কোথায় গেল? আরে ওই তো নৌকা। আরে মাঝি মাঝি, চিন্তাতেও পাচ্ছি না, ধরা পড়ে গেলে একটা মারও বাইরে পড়বে না। হে মা কালী, কি কেস দিলি মা। ও মাঝি, এইদিকে 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 এসো, এইদিকে এসো, এদিকে এসো। আরে এখনো তো তৃণনিবাসের লোকেদের খবর দেয়নি, তাহলে ওনারা জানলে কিভাবে? কি করবো এখন? তৃণনিবাসুর ব্যাপারে জানতে চাইলে ফ্যামিলি মেম্বারদের আপনার পাচ্ছিলেন না? প্লিজ প্লিজ যাবেন না। আরে কেন আটকাচ্ছেন আমাকে? আমি দাদাভাইকে দেখবো। প্লিজ আমার কথাটা শুনুন, ওনার অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে উনি কোমায় চলে যেতে পারেন। ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে। অবস্থা তো ভালোই খারাপ, তবু এখনো মরছে না কেন দীপুটা? ঠিক আছে, এতক্ষণে নিশ্চয়ই বৌদিদির জ্ঞান ফিরে এসছে। আমি জানি বৌদিদি ছাড়া দাদাভাইকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, আমি দাদাভাইকে দেখতে যাব না, আমি বৌদিদিকে দেখতে যাবো। এবার আমাকে যেতে দিন। না না, আপনি যাবেন না। আরে যাবেন না মানে এটা কি? আরে যেখানে যেতে চাইছি আপনি আটকাচ্ছেন, কি ব্যাপারটা কি আপনাদের? এখন মিথ্যে বললে বিপদ অনেক বাড়বে। না মানে আপনার বৌদি ওই কেবিনে নেই। ভব সাগর তারুণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারুণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারুণ কারো কহে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারুণ কারো কহে। মম মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। কি বুঝছো ডাক্তার বাবা? ভালো বুঝছি না আসলে, আগে জ্ঞানটা ফিরে আসা দরকার। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, কাউকে আনতে পাঠান। অবশ্য এত রাতে এই গায়ে ওষুধটা পাওয়া যাবে কি? বাঁচবে তুমি এটা? তৃপ্ত যতটুকু চান্স আছে বেঁচে ওঠার, সেটাকেও শেষ করা যায় কিনা দেখি। তৃপ্ত মাস্ট ডাই, তৃপ্তকে মরতেই হবে। ও না মরলে
আমার আর দিদির মরণ কেউ ঠেকাতে পারবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও! জিৎ, পিকো পিকো, জিৎ বাঁচা, আমাকে আমাকে বাঁচা। জিৎ, মামু চিৎকার না? হ্যাঁ তাই তো। আরে মামু তো এখানেই ছিল, কোথাও গেল? হ্যাঁ, বাঁচা বাঁচা। ওই তো ওদিক থেকে আওয়াজ আসছে। চল চল চল, দেখি দেখি চল। বাবা একটু দেখি তো বাবা, ওর মাথায় এটা ছুঁয়ে দি। মাগো মাগো মা, ওর হুঁশ ফিরিয়ে দাও মা। সুস্থ করে দাও। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। ওকে অকালে এভাবে চলে যেতে দিও না মা, ওর হুঁশ ফিরিয়ে দাও মা। মা গো মা। কি রঙ্গনা, কোথায় যাচ্ছিস? আমি হাসপাতালে যাচ্ছি কাকিমণি। এই ফুল আর প্রসাদ দাদা ভাইয়ের বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি। না না শোন, আমার কথাটা শোন মা, এত রাতে একা একা যাস না তুই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি বাধা দিও না প্লিজ কাকিমণি, যেতে দাও আমাকে। জোর করিস না রঙ্গনা, অনেক রাত হয়ে গেছে, তুই একা একা যাসনি। শোন, তুই বরং ওই জিদ্দের একবার ফোন কর। কেন তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, আমি এখানে বসে থাকতে পারছি না, আমার ভয় করছে। ভয় তো আমাদের সকলের করছে নয়না দীপুর জন্য, কিন্তু এখন ওখানে কি আমরা তো কিছু করতে পারবো না। না খুনি কোথাকার, বাজে একটা মেয়ে। আমি ওই ছেলেটা খবর নিয়ে ছাড়বো, আমি প্রমাণ করে দেবো যে ওই ছেলেটা তোমার সন্তানের বাবা। দাদা ভাই, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে, আমাদের যদি চোখে ফাঁকি দিয়ে চলে যাস না, আমি কোথাও যাব না। আমি এখানে আছি, দেখ জিৎ, আমি এখানে আছি। জিৎ, না না যাবো না। জিৎ আমার কথা শোন। জিৎ, না আমি যাবো না। তুই চল জিৎ, আমার কথা আমি বলছি তো আমি যাবো না। ছাড় আমাকে, ট্রিটমেন্ট করুন। মামু, দাদা ভাই, মামু তুমি এসো। দাদা ভাই, জিৎ চল ভাই, দাদা ভাই, চল চল বাইরে চল। তৃপ্ত যেন মরে যায় ঠাকুর, এই শ্বাস নিতে না পারাটাই যেন ওর কাল হয়। দেখো ঠাকুর, দেখো। তাই নাকি? তাহলে ওটা কে? আরে ও তো আমার পিস্তুতো দাদা সোমা। আমি তো ওকে নিয়ে এসেছি দৃপ্তর সাথে আলাপ করাবো বলে। বাই দ্য ওয়ে, দৃপ্ত কোথায়? বাঁচাবে নয়ন, ওঠ নয়ন ওঠ। আমি তো তোকে দায়িত্ব দিয়েছিলাম নয়ন, আমার দীপুকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম। নয়ন, তুই তো আমার দীপুর রক্ষা কবচ। এটা শুয়ে থাকার সময় নয় নয়ন,
নয়ন চোখ খোল, তোকে চোখ খুলতেই হবে নয়ন। নয়ন চোখ খোল, নয়ন চোখ খোল। কি বলছেন কি আপনি? আপনি চাউমিনের ফার্ম হাউসে ছিলেন না? হ্যাঁ ছিলাম তো। কলকাতায় এসে আমি ওই ফার্ম হাউসেই ছিলাম, কিন্তু সেখানে সাপ কোথা থেকে আসবে? ও ছোট বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক একজন এক এক রকম উল্টো কথা বলছে তো। আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে মা। রঙ্গনা, একটু ঠিক করে বল না ব্যাপারটা কি? আমি ঠিকই বলছি কাকিমণি, কিন্তু তোমার ফার্ম হাউসে ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি কি এখনো মরো মরো অবস্থা? অত বিষাক্ত সাপের ছোবলকে মরেনি এখনো নয়ন? অদ্ভুত তো, আপনারা কি বলছেন তখন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কিছু বুঝতে পারছো না? না শোনো, বন্ধুর সঙ্গে যা ঘটেছে না তা তোমার ফার্ম হাউসে ঘটেছে, আর আমি সেখানে উপস্থিত ছিলাম। একবার দাদা ভাইয়ের বন্ধুকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে দাও, তোমার শাস্তির ব্যবস্থা করবো আমি। তাই তো দীপুকে নিয়ে আজ জমে মানুষের টানাটানি। তোমার পাপের ফল তোমায় পেতেই হবে, পেতেই হবে। চিত্ত কি করে পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেক উঁচু থেকে পড়ে গেছে, অনেক উঁচু থেকে পড়ে গেছে। আমি 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 না গেলে ওনাকে বাঁচানো যাবে না। আমাকে যেতে। কি হয়েছে কি মা? যেতে দিন আমাকে। হয়েছে তোমার? না না যেতে দিন। শান্ত হও মা। আমার কিছু মনে নেই। আমি শুধু দেখেছিলাম বড় সাহেব অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন। আমি যাব, আমি বড় সাহেবের কাছে যাব। আমি বড় সাহেবের কাছে যাব। মা বলেছেন ওনাকে নিয়ে নাকি জমে মানুষের টানটানি হচ্ছে। আমি যাব। মা না, আমি দেখো না মা। পড়ে গেলে তো। ওঠো ওঠো ওঠো। আরে ওঠো। লাগলো বুঝি খুব? এই দুর্বল শরীরে হুড়োহুড়ি করতে হয় মা। এসো এখানে বসো তো দেখি। এসো এসো তাড়াতাড়ি বসো। দেখি কোথায় ব্যথা লাগলো তোমার। বসো বসো মা। এসো। দাঁড়ান দাঁড়ান গুরু। উপর থেকে পড়ে যেতে দেখেছে, তার অবস্থা নাকি খুব খারাপ, তাকে নাকি ও বাঁচাতে যাবে। কি জানি, আমিও ঠিক বুঝতে পারলাম না। কিন্তু যতক্ষণ না মেয়েটা সুস্থ হচ্ছে কিছুই তো জানতে পারবো না। কোথা থেকে এসছে, কে ও, কি বা ওর পরিচয়। না না, এভাবে তোকে ছাড়তে পারি না। ও সুস্থ না হয় এখান থেকে যাবে না। তোমরা সবাই ওকে চোখে চোখে রেখো, কেমন? মা কালীর আশীর্বাদে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অপারেশনটা নিয়ে যাবে, কিন্তু সাকসেসফুল হলে ওনার রিকভারিটা ইজি হয়ে যাবে। আমার বিশ্বাস উনি সুস্থ হয়ে উঠবেন। এর থেকে আমায় ছাদ থেকে ফেলে মেরে ফেললে না কেন ঠাকুর? আমার কিচ্ছু ভালো লাগছে না পিকু। কালকে দাদা ভাইয়ের অপারেশন আর বৌদিদির কোনো খবর নেই। আমি যে কোনটা ছেড়ে কোনটা সামলাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান প্লিজ প্লিজ তুমি বৌদিদিকে ফিরিয়ে দাও, প্লিজ তুমি ফিরিয়ে দাও। কাঁদবেন না প্লিজ, আপনাদের মনের অবস্থা আমরা বুঝতে পারছি, খবর পাওয়া যাবে। ততক্ষণ আপনারা মাথা ঠান্ডা রাখুন। অনেক বড় বিপদ আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। প্লিজ শক্ত থাকুন। দয়া করো ঠাকুর, একটু তো মুখ তুলে চাও। দীপুর অপারেশনটা অন্তত সাকসেসফুল হতে দিও না।
অপারেশনের পর সুস্থ হয়ে গেলে যদিও সবকিছু ফাঁস করে দেয়, তখন তখন আমি আর দিদি কি করব? ও মা গো, কাল সকালে কি যে হবে কে জানে। না 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 না, আমি 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 বড় সাহেবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে যেতে হবে, যেতে হবে, আমাকে বড় সাহেবের কাছে যেতে হবে, বড় সাহেবের কাছে যেতে হবে। আমাকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, এখানে কেউ আটকে রাখতে পারবে না। বড় সাহেবের এতক্ষণে কোনো সভ্যরের শয়তানি তো না। না মা গো, বিশালাক্ষী, আমাকে আমাকে পথ দেখাও মা, আমাকে পৌঁছে দাও, আমাকে বড় সাহেবের কাছে, বড় সাহেবের কাছে পৌঁছে দাও, আমাকে বড় সাহেবের কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও, আমাকে পৌঁছে দাও। ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? করলাম তখন দাঁড়াও তো। কাকিমণি প্লিজ তুমি কান্নাকাটি করো না। দেখো, তুমি বরং দাদা ভাইয়ের জন্য প্রে করো, প্রার্থনা করো ও যাতে সুস্থ হয়ে ওঠে। আমি ওই পুজোর ফুল নিতে এসেছি, অপারেশনের আগে দাদা ভাইয়ের কপালে ছুঁয়ে দেবো। আর হ্যাঁ, ওই দাদা ভাইয়ের ডকুমেন্টসগুলো তো লাগবে, হসপিটালে জমা করতে হবে। আমি বরং যাই, আমি ওগুলো দেখে আসি। হ্যাঁ যা ফার্স্ট। যাক বাবা, চিত্ত সুস্থ হওয়াটা আমার জন্য এখন খুব জরুরি। বাঁচবে না, অফকোর্স বাঁচবে। শোনো, বৌদিদি মিসিং, আর এই সিচুয়েশনে এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। হোয়াট? ভাই তুমি এখানে কি করছো? আর ওকে, হু দ্য হেল ইজ হি? কাকিমণি, ওরা এখানে কি করছে? ওরা এখানে কি করছে? কেন এসেছে জেসমিন এখানে? জিত, এসব কথা পরে হবে জিত, আগে তুই বল কি বললি তুই? নয়ন মিসিং মানে? কোথায় গেল মেয়েটা? কি রে, কোথায় গেল মেয়েটা? ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে ফিরছে, কত বড় কথা। হ্যাঁ, কিন্তু দেখো এই আশ্রমকে কিন্তু ভোলেনি, ও এখানে আইকান করবে বলে আসছে। খুব ভালো খবর, খুব ভালো খবর। ডাক্তার বাবা, আমি একটা কথা ভাবছি, মেয়েটিকে যদি দেবদূতের কাছে একবার দেখিয়ে নেওয়া যায়, বিলেত ফেরত চোখের ডাক্তার বলে কথা। হ্যাঁ, যদি মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে। একেবারে ঠিক বলেছেন গুরুমা, চলুন হ্যাঁ একবার দেখি, মেয়েটাকে দেখে আসি কি। হ্যাঁ তাই ভালো, দেখি তার ঘুম ভাঙলো কিনা। হ্যাঁ চল যাই, আসুন, চল চল চল। ও মেয়ে, কোথায় গেলে গো? ও মেয়ে, সর্বনেশ, আমাকে যে ওনারা খুঁজতে বেরিয়ে পড়েছেন। কি হবে এবার? আমাকে তো আবার আটকে দেবেন। না 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 না, আর আটকা পড়লে চলবে না। আমাকে বড় সাহেবকে বাঁচাতে হবে, বড় সাহেবকে বাঁচাতে হবে, আমাকে বড় সাহেবকে বাঁচাতে হবে। ও গুরুমা, কোথাও তো খুঁজে পাচ্ছি না গো। খোঁজো খোঁজো, তোমরা খোঁজো। ও মেয়ে, জিৎ, চল ভাই, দাদা ভাই সব ডকুমেন্টস নিয়ে এসছি। হ্যাঁ চল কাকিমণি, এসো। ঠাম্মি এসো। চলো ঠাম্মি। চল বাবা। বৌদিদি ফিরবে, ঠিক ফিরবে।
জিৎ, জিৎ তুমি তো জানোই না দিদি আর কোনোদিনও ফিরবে না। যে আপনাকে পৌঁছে দেব, কিন্তু এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ালে আপনি পৌঁছতে পারবেন না। আপনার বাড়ির ঠিকানাটা বলুন বা ফোন নাম্বার, এনিথিং। ঠিকানা ওই যে একটা কালী মন্দিরের গলিতে বড় সাহেবের বাড়ি। কালী মন্দির? কলকাতায় তো অনেকগুলো কালী মন্দির। আপনার এক্স্যাক্ট ঠিকানাটা বলুন, মানে কোন কালী মন্দিরের গলিতে? কোন কালী মন্দির তো আমি জানি না, আমি কিছুই জানি না। বড় সাহেবের বাড়ি আমি আপনাকে কি করে বলি বলুন তো? কি করে যাব আমি বড় সাহেবের কাছে? তাহলে কি করে যাব আমি? এই তো আপনি বলতে পেরেছেন। আমি নিজে ফোন করছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামটা কি? আমরা যা করছি তাকে ঠিক করছি। এইভাবে কি দীপ্ত বাসুর সম্পত্তি পাওয়া যাবে? পাওয়া যাবে মানে সমক পেতেই হবে। দীপ্ত বাসুর সম্পত্তি পেতেই হবে। ওই নয়নের কাছে তো আমি হার মানব না। দীপ্ত বাসুর সম্পত্তি শুধু না, দীপ্তকেও আমায় পেতেই হবে। আমি যেমন করে হোক নয়নের এই বাড়িতে আসা আটকাবো, আটকাবই। কে ফোন ধরেছিল? বন্ধু, ঠাম্মি, কাকিমণি? বড় সাহেবের কথা কিছু বললেন? আমাকে একটু বলুন নে গো, বলুন নে। আপনার স্বামীর আজ সকালে অপারেশন। তাই বাড়িতে কেউ থাকবে না। একজন ফোন ধরলেন, উনি আমাকে শুধু এইটুকুই বললেন। অপারেশন? তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি। মা বিশালাক্ষী বড় সাহেবকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। মাগো, মাগো, চলে গেলে। ধরো ওকে, তোমরা দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে কেন? চলো চলো, দেখো দেখো কোথায় গেল। নাম্বারটা লাগছে না তো। এই নাম্বারটা আরেকবার ধরিয়ে দাও না। বাবা, তুমি কি কিছু লুকোচ্ছ? মেয়েটার বাড়ি থেকে কি বললো বলো না। ধরো তো বাবা। কি তুমিও চলে যাচ্ছ? না, আসলে তোমার কাছে চোখ দেখাবে বলে অনেক মানুষ জড়ো হয়েছে, বাইরে লাইন পড়ে গেছে। আচ্ছা চলুন। মায়ের কাছে চাইছি ভিক্ষে, মায়ের কাছে চাইছি ভিক্ষে, মেয়ের কাছে দাও পরীক্ষে, মেয়ের কাছে দাও পরীক্ষে, আমায় তুমি হারতে দিও না। কিন্তু ওর স্বামী, তার ওই স্ত্রী, ওর মূল্য কি বুঝবে তারা? তুমি কি বলতে চাইছো দেবদূত? তোমরা ওকে নিয়ে যাও, তোমরা ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে শুশ্রূষা করো। সাবধানে ধরো, সাবধানে নিয়ে যাও। দেবদূত, তুমি তখন কি বলতে চাইলে?
ভিতর থেকে যে কি খবর আসবে কে জানে। দীপুটা যেন ভালো হয়ে যায় ঠাকুর, আর অপারেশন যেন সাকসেসফুল হয়। জিৎ, অপারেশন সাকসেসফুল হবেই বলো? মনে প্রাণে তো তাই চাইছি। কোনোভাবে যদি অপারেশনটা আটকাতে পারতাম। দিদি রে, ভয় না আমার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। দীপু যদি কোনোভাবে আমাদের নাম বলে দেন। কিছুদিন চুপ কর, কেউ ফট করে শুনে ফেললে তুলকালাম কাণ্ড হবে। এত সহজে আমি হার মানব? এত সহজে আমি হার মানব না। মানে কি করবি তুই? শোন শোন, এখন কোনো আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার নেই কিন্তু। দীপু বাঁচলে আমরা চরম ফাঁসান ফাঁসবো বিকি, চরম ফাঁসান ফাঁসবো। তাই ওকে মরতেই হবে। আর নিজেকে বাঁচাতে আমি সবাইকে বলে দিতে পারি, সবাইকে। তাই দীপুকে আমি শেষ করবই, at any cost শেষ করব। দিদি, মা, মা আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে মা? এখন তো আনন্দের সময়, বড় সাহেবের তো ভাড়া কেটে গেছে, তাহলে আপনার গলাটা এমন লাগছে কেন? তোর প্রার্থনা দীপুর আয়ু বাড়ালেও তোর আয়ু যে কমিয়ে দিল নয়ন। মানে? তোকে আমি বলেছিলাম, তোর মনে আছে? তুই যদি কাউকে তোর আয়ু দিয়ে প্রাণে বাঁচাস তবে সে তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু তোর আয়ু কমে যাবে নয়ন, তোর আয়ু কমে যাবে। তুই প্রার্থনা করলি তোর আয়ু দিয়ে দীপুর প্রাণ রক্ষা করতে। ভগবান সেই প্রার্থনা শুনে নিল, দীপুকে প্রাণে বাঁচালো, কিন্তু তোর আয়ু কমলো। তোর আয়ু দিয়ে ভগবান দীপুকে প্রাণে বাঁচালো নয়। কমুকে আয়ু, আমার বড় সাহেব বেঁচে গেছেন, এটাই আমার পরম পাওয়া মা। সে আমি জানি মা, কিন্তু তোর আয়ু কমতে কমতে যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবার যদি তুই তোর আয়ু দিয়ে একবারও কাউকে বাঁচাস তাহলে তুই যে আর বাঁচবি না মা, তুই আর বাঁচবি না। এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না দীপু, কিছুতেই না। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? বলুন, কেন এসেছেন আপনি এখানে? কেন এসেছেন? ওরা এমন সব কাণ্ড ঘটিয়েছে যে আমি আমার নিজের মাকেই 100% ট্রাস্ট করতে পারছি না। কি হচ্ছে বলো তো আমাদের সঙ্গে? দাদা ভাইয়ের এই অবস্থা, বন্ধু মিসিং, কেন আমাদের সাথে এরকম হচ্ছে? কেন? না না, মোটামুটি বৌদিদিকে আমাদের খুঁজে পেতেই হবে। বৌদিদির হেল্প ছাড়া আমরা কোনোদিনও জানতে পারবো না দাদাভাইকে ওই উঁচু বিল্ডিং থেকে কে ফেলে দিয়েছিল। কোনোদিনও জানতে পারবো না। যেভাবে ইনফেকশন হয়ে যাবে তখন আপনি বাঁচবেন না। আপনি আসুন আমার সঙ্গে, এক্ষুনি চলুন। আরে আমার কিছু হবে না। কিছু হবে কি হবে না সেটা আপনি কি করে জানলেন? দয়া করে প্লিজ আমার কথাটা শুনুন, চলুন আমার সাথে, ওনাকে আমার সঙ্গে নিয়ে আসুন, চলুন। না না, চলো।
নিয়ে আসুন ওনাকে, এখানে বসান, এখানে বসান, একদম উঠতে দেবেন না ওনাকে। চুপ, কোনো কথা নয়, চুপ করে বসে থাকুন এখানে। যাক বাবা, দেবদূত, এই মেয়েকে তাহলে ধরে বেঁধে বসাতে পেরেছো তুমি? হ্যাঁ, অনেক কষ্ট করে বসিয়েছি গুরুমা। স্বামী সুস্থ হয়ে গেছে বলে নিজেকে ভুলে একেবারে আনন্দে আত্মহারা। ভ্রান্তর মতো ছুটে বেরোতে যাচ্ছিল আর খালি চিৎকার করে বলছে বড় সাহেব কেমন আছে, বড় সাহেব কেমন আছে। তারপর হুট করে দাঁড়িয়ে পড়লো, তারপর হঠাৎ খুব খুশি হয়ে চিৎকার করে বলতে শুরু করলো বড় সাহেব এখন ভালো আছে, বড় সাহেব এখন সুস্থ আছে। আমরা তো এখন কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। কি হলো বলুন, কি করে জানলেন? বড় সাহেবের সুস্থ হওয়ার কথা কিভাবে জেনেছি সে কথা বললে যে কেউ বিশ্বাস করবে না। কি করি এখন? ও মেয়ে, বলোই না, বলোই না, কি করে জানলে তুমি? এইভাবে কথাটা বলা বোধহয় ঠিক হলো না। দেবদূত, ও মেয়ে কি বলছে কি? হ্যাঁ, ওর মৃত শাশুড়ি নাকি ওর স্বামীর সুস্থতার খবর দিয়েছে। গুরুমা, ওনার মাথায় কোনো গন্ডগোল নেই তো? তাই হয়তো অন্যের স্বামীকে নিজের স্বামী ভাবছে। কবে থেকে ভাবছিস? শোন, যা ভাবার কাজ এতদিন পর্যন্ত সেটা আমি করে এসেছি, সেই আমি আজ কিচ্ছু ভাবতে পারছি না। শোন দিদি, আমাদের হাতে এছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। আমাদের প্ল্যান ফেল করে গেছে, তাই আমাদের পালাতেই হবে আজ, এক্ষুনি। আমি পালাবো না, আমি পালাবো না। পালাবি না তো? ওকে, ফাইন, স্টে হিয়ার। তুই এখানেই থাক, এখানে থেকে তুই জেলে লোভ শিখা। ড্যাম ইট, আমি চল। থাক এখানে। এনাকে ছেড়েই আমি ওনাকে দেখব। আমাদের আই ক্যাম্প এখন কিছুদিন চলবে, আপনি কয়েকদিন পরে একবার দেখিয়ে যাবেন। আসুন, বসুন। মা, এই দেখে না, এই যে মা, বসিয়ে দাও, বস। এই তো, দেখি একবার বড় করে তাকান তো। বাবু, আমি আবার দেখতে পাবো তো? আমার চোখ সেরে যাবে তো? গুরুমা, কালকেই আমি ওনার চোখের সার্জারি করব। সত্যি সত্যি আপনি আমার? হ্যাঁ, তবে তার আগে কালকে আপনার চোখের কতগুলো পরীক্ষা হবে, আপনাকে যেতে হবে। যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, যাও তো। আমার চোখের দৃষ্টি ফেরাতে আপনি আমাকে যা যা করতে বলবেন আমি সব করব ডাক্তারবাবু। আর একবার চোখের দৃষ্টি ফিরে পেলে আমি ঠিক চিনে চিনে বড় সাহেবের কাছে পৌঁছে যেতে পারবো। আমি চোখে দেখতে পাচ্ছি শুনলে বড় সাহেব যে কি খুশি হবেন আমি তো ভাবতেই পারছি না। শুনুন, সুস্থ হওয়াটা খুব দরকার। হ্যাঁ, তুই ঠিকই বলেছ। তুমিও তো অনাথ দেবদূত, তুমি নিশ্চয়ই বুঝবে কাছের মানুষগুলোর হারিয়ে যাওয়ার কষ্টটা। তাই ওই মেয়েটি যাতে নিজের কাছের মানুষের কাছে ফিরে যেতে পারে তার জন্য যা যা করণীয় আমি সব করব, সব। তুমিও তো এই আশ্রমেরই, এখানেরই আপনজন, এখানেই মানুষ হয়েছে, বড় হয়েছ। এই কাজে আশা করি তোমাকে আমরা পাশে পাবো। জ্ঞান ফিরলেই তো জানতে চাইবে নয়ন কোথায়, কি উত্তর দেবো মা আমরা তখন? হ্যাঁ সত্যি তো, কি উত্তর দেবো আমরা? পুলিশ তো এখনো কোনো খবরই দিতে পারলো না। বৌদিদি যে কখন ফিরবে কিছু বুঝতে পারছি না। ফিরবে না, নয়নকে আমি ফিরতে দেবো না।
নয়নকে চিরতরে দূরে রাখতে পারলে আমার সন্তান যে দৃপ্তর নয় তা প্রমাণ করার আর কেউ থাকবে না। আর তার মধ্যে নয়ন আর দৃপ্ত ডিভোর্সটাও হয়ে গেছে, তাই আমার রাস্তা ক্লিয়ার। তুই প্রার্থনা করলি আর আগে বড় সাহেবকে একটিবার দেখতে পারি। কে জানে সুস্থ হয়ে আমাকে না দেখতে পেলে মানুষটা কি করবেন। বাড়িতেও নিশ্চয়ই সকলেই এখন ভেবে আকুল হচ্ছেন যে আমি কোথায়। আচ্ছা আচ্ছা, পরে যখন আবার বাড়ির ফোনে ফোন করা হলো আর পাওয়া গেল না কেন? আমি যে ওদের খবরটুকু পর্যন্ত দিতে পারছি না যে আমি কোথায়। ঠাকুর ঠাকুর, ওনাদের সাথে আমার দেখা করিয়ে দাও। ঠাকুর, ওনাদের সাথে আমার দেখা করিয়ে দাও। ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে রওনা দিচ্ছিল ওই পাশের মন্দিরে গরিবদের জামা কাপড় দান করবে বলে। তা উপরে আরো কিছু পড়েছিল, তাই নিয়ে এলাম যে এগুলো নিয়ে যাক। যা নিয়ে যাবি কি, মানুষের আশীর্বাদ আমাদের এখন খুব দরকার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। খুব জোর বাঁচিয়ে দিলি এই যাত্রায়। একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। তুই কি দাদু ভাইয়ের মঙ্গল চাইছে? খুব ফিসি না ব্যাপারটা? যাই হোক, আর তো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে দৃপ্তর জ্ঞান ফিরবে। আর তারপর আমরা সবাই জানতে পেরে যাব সেই নামটা। ঠিক আছে, আমরা না হয় ততক্ষণ অপেক্ষাই করি। আচ্ছা মামাজি, আপনি এক কাজ করুন, সেই ফাঁকে আপনি জামা কাপড়গুলো বিলিয়ে আসুন। মাই গুডনেস, জেসমিন তো মনে হচ্ছে আমাদের সন্দেহ করছে। ফোন করছিস বলতো? মতিলাল, মতিলালকে মনে আছে তোর? মতিল ও দ্যাট গাই। এই লোকটা সেই লোকটা না, যার দারুণ নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়েই তো আমরা এর আগেও খবর নি। হ্যাঁ, ওই জামাইবাবু যখন একটা হোটেলে জমি কিনেছিলেন তখন এই লোকটাকে ইউজ করেই তো তুই সেই খবরটা হাতিয়েছিলি, তাই না? এক্স্যাক্টলি। মতিলালের মতো ফার্স্ট ইনফরমেশন কেউ পায় না। ইনফ্যাক্ট পুলিশ জানার আগে মতিলালই জেনে যাবে যে নয়ন কোথায় আছে। রাইট। হ্যালো মতিলাল, আচ্ছা শোনো, তোমাকে জানতে হবে যে আজ বা কালের মধ্যে কোনো অসুস্থ অন্ধ মেয়েকে দেখা গেছে কিনা। আন্ধা লড়কি? শোনো, মেয়েটাকে কিন্তু সাপে কেটেছিল, বুঝেছো? ছিপছিপে চেহারা, গায়ের রংটা একটু চাপা, লম্বা চুল, নাম হচ্ছে নয়ন। ঠিক আছে ম্যাডাম জি, ওই লড়কির একটা ছবি আমাকে ভেজে দিন, সব খবর আপনি পেয়ে যাবেন। ছবি? ছবি তো তোলা নেই। আরে ম্যাডাম জি, এই তো না প্রবলেম আছে, ছবি ছাড়া ওই লড়কিকে খোঁজা খুব টাফ কাজ আছে ম্যাডাম জি। এমন করো না মতিলাল, প্লিজ চেষ্টা করো, মেয়েটার সন্ধান আমার চাই খুব তাড়াতাড়ি, আজকে বা কালকের মধ্যে। ঠিক আছে ম্যাডাম জি, কাজটা টাফ আছে, তবে আপনি যখন বলছেন তাহলে আমি চেষ্টা করে দেখছি। না, আপনাকে আই ক্যাম্পের জন্য কিচ্ছু করতে হবে না। আপনি ডাক্তার বাবার সাথে পরীক্ষা করাতে যাবেন, মনে আছে তো? আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন। হ্যাঁ যাবো যাবো, আমার চোখ সারানোর জন্য আপনি আমায় যা যা করতে বলবেন আমি সব করব। মা গো, মা বিশালাক্ষী, কতদিনে পোড়া চোখে তোমার মুখখানা দেখি নে মা।
বড় সাহেবের মুখখানা দেখতে বড় ইচ্ছে করে ডাক্তারবাবু। কেউ দেখতে পায় না। সাপে কাটার চিকিৎসা যখন চলছিল তখন কে বা কারা কি জানি ওকে নৌকা করে ভাসিয়ে দিয়েছিল। মেয়েটা তো এখনো বাড়ির খোঁজ পায়নি গো। দেখি চোখটা ফিরে পেলে যদি বাড়ি ফিরে যেতে পারে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা, সবই মিলে যাচ্ছে তাহলে।